গঙ্গা পবিত্র নদী, যেখানে সব পাপ ধুয়ে যায়। কি ধুয়ে যায় আসলে, আর কি ধুয়ে দেওয়া হয়, আর কি মা আমাদেরকে গ্রহণ করেন, তার উৎকৃষ্ট একটি উদাহরণ সামনে দেখলে বোঝা যাবে। আমাদের পৌরাণিক পরিভাষায় বলা হয় 84 লক্ষ যোনি ভ্রমণ, অ্যাক্রসিং 84 lakhs বাই বর্ন, বাই ডেথ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এসব আমরা বলি, আমরা নিজেদের রূপচর্চা করি। গঙ্গা অবশ্য সুন্দরী, ষোড়শী স্বরূপা, ভগবান শিবশঙ্করের প্রিয়া বলা চলে, যার মস্তকে অবস্থান করছে। কিন্তু এই মানুষের স্বরূপ যদি আমরা দর্শন করি তাহলে খুব পরিষ্কার হয়ে যায়। এই মানুষের ভেতরে জীবাত্মা, আত্মা ইত্যাদি রয়েছেন। রামপ্রসাদের ঘাটে চলে এলাম, তো আমরা গঙ্গা ঘাটের দিকে চলে যাই আস্তে আস্তে, তারপরে ওখানে অনেক মানুষের কথা শুনতে পাবো। রামপ্রসাদের ঘাটের ভেতরে প্রবেশ করলাম, এখানে একটি শিবলিঙ্গ রয়েছে, খুব সুন্দর। ওই যে অদূরে গঙ্গা দেখা যাচ্ছে, ঘাট বরাবর সবাই উঠে চলে আসছে। এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে, এখানে মায়েরা এখানে অপেক্ষা করেন। সহজ কথা বলে ভিক্ষাবৃত্তি। আমি এখানে জিজ্ঞেস করলাম একটু আগে যে মা, তোমরা কষ্ট করে এখানে আছো। একটা মা বললেন এটা কর্মফল। যাই হোক, গঙ্গার তটে ইয়ারা রয়েছেন। এই যে আমরা প্রথম মাকে দেখতে পেলাম। মা আমাকে দেখে হরে কৃষ্ণ নাকি সম্বোধন করেছিলে। আচ্ছা আচ্ছা, এই আর কি। আমার ক্যামেরা স্ট্যান্ডে ওখানে রাখা আছে, মা বললেন ওখানে রেখে দিন। ঠিক আছে, আমরা একটু গঙ্গা কিনারটা দেখে আসি, তারপরে মায়ের কথা এসে ফিরে এসে শুনবো। এখানে অনেক মায়েরা রয়েছে, আমার একেবারে জন্মদাত্রী মায়ের কথা মনে পড়ছে। কি সুন্দর দেখুন মায়েরা, সুন্দর ঠিক নয়, অভাবের সংসারে পেট চালানোর জন্যে এরা কত নিদারুণ কষ্টের ভেতরে। শীতকাল এসে গেছে, ঠান্ডা হিমেল হাওয়া দিচ্ছে, তারপরেও বয়স্ক মায়েরা এখানে বসে রয়েছেন। যাই হোক, এটা অনেক হয়তো নিজেদেরকে শো করাতে চাইবেন না, কিন্তু আমি দেখতে চাইছি যে হালিশহর একটি পবিত্র দিব্যস্থান, যেখানে রামপ্রসাদ আদি এবং স্বামী নিগমানন্দ পরমহংসদেব, অনেক বড় বড় মহাত্মাদের এখানে গমনাগমন, জন্ম ইত্যাদি হয়েছে। এই যে মা প্রণাম করছেন, কি সুন্দর। আহা, কি বলবো আর। যাই হোক, আমরা যাওয়ার সময় একটু কথা বলবো সময় পেলে। আমরা গঙ্গার দিকেই এগিয়ে গেলাম। কত মানুষ। এই যে একজন বাবা বলছেন জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কি সুন্দর। ঠিক আছে, ঠিক আছে, জয় হো, জয় হো বাবা, জয় হো, কল্যাণ নমস্তে, জয় মা, জয় মা। কি সুন্দর দেখুন, এত বড় একজন বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ আত্মা, তিনি একেবারে বজ্রাসনে বসে প্রণাম করছেন। ঠিক আছে, যাই হোক, প্রত্যেকের ভেতরে পরমাত্মা থাকে, নিজে নিজেকেই শ্রদ্ধা করা। ঠিক আছে বাবা, জয় হোক, কল্যাণ নমস্তে, জয় হোক, জয় হোক। তো দেখুন কত বিচিত্র মানুষের বাস গঙ্গা কিনারে। গঙ্গা পবিত্র নদী, যেখানে সব পাপ ধুয়ে যায়। কি ধুয়ে যায় আসলে, আর কি ধুয়ে দেওয়া হয়, আর কি মা আমাদেরকে গ্রহণ করেন, তার উৎকৃষ্ট একটি উদাহরণ সামনে দেখলে বোঝা যাবে। আমাদের পৌরাণিক পরিভাষায় বলা হয় 84 লক্ষ যোনি ভ্রমণ, অ্যাক্রসিং 84 lakhs বাই বর্ন, বাই ডেথ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এসব আমরা বলি, আমরা নিজেদের রূপচর্চা করি। গঙ্গা অবশ্য সুন্দরী, ষোড়শী স্বরূপা, ভগবান শিবশঙ্করের প্রিয়া বলা চলে, যার মস্তকে অবস্থান করছে। কিন্তু এই মানুষের স্বরূপ যদি আমরা দর্শন করি তাহলে খুব পরিষ্কার হয়ে যায়। এই মানুষের ভেতরে জীবাত্মা, আত্মা ইত্যাদি রয়েছেন। বক্তব্যটা বড় কথা নয়।
সমাজে অনেক প্রতিষ্ঠান রয়েছে, আমাদের বড় বড় মঠ, মিশন ইত্যাদি রয়েছে, সেবাশ্রম লিখে রাখে। ঘরের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য অনেক বিধি ব্যবস্থা রয়েছে, কিন্তু বিশাল বড় মঠ, মিশন, আশ্রমের পাশে কত ক্লান্ত, পরিশ্রান্ত, ভ্রান্ত পথিক, উন্মত্ত, বিকলাঙ্গ অবস্থান করে। আমরা সেগুলোকে কতটুকু দেখভাল করতে পারছি সেটা প্রশ্ন। অনেকে বলবেন আপনি কি করছেন? আমার যতটুকু করার আমি সেটা অবশ্যই করি, সেটাই করছি, বাকিটা আমি বুঝবো, লোকে না বুঝলেই চলবে। তো যাই হোক, এই হচ্ছে জীবনের সার। এই জীবনের অহংকার, অস্মিতা। একটু আগেই রামপ্রসাদের ভিটা থেকে এলাম, ওখানে একজন দায়িত্বপ্রাপ্ত লোক, তিনি এমন বিহেভ করলেন, হাঁটুর পরে হাঁটু রেখে, পায়ের পরে পা রেখে, তাতে বোঝা যাচ্ছে যে তার বয়স হয়ে গেছে, 4 কোটির মাঝখানে যাওয়ার মতো হয়ে গেছে, কিন্তু তার পায়ের পর থেকে পা নামছে না, অহংকারে। তো এই মানুষটাকে দেখলে বোঝা যাবে জীবন নদী কী, জীবন নদীর কুল কোথায়, জীবনের গঙ্গা কোথায়, জীবনের পবিত্রতা, প্রেম, সৌন্দর্য কোথায়। এই বৃদ্ধ বাবাটিও আবার প্রণাম করে এখানে দাঁড়িয়ে রয়েছেন। এক অপূর্ব আমাদের সমাজ জীবনের এই সমস্ত অনেক ঘটনাগুলো, অনেক চিত্রপট, অনেক দৃশ্য আমরা দেখতে পাই, কিন্তু দেখেও আমরা এই মানুষের সাথে রিলেট করতে পারছি কিনা। পবিত্র গঙ্গায় আমরা পবিত্র হয়ে স্নান করে আমাদের মন পবিত্র করি, দেহ পবিত্র করি, বাস্তবিক সেই পবিত্রতা আসছে কিনা। এবং সমাজ জীবনের এই মানুষের সঙ্গে, এই নিপীড়িত, পরিশ্রান্ত মানুষের সঙ্গে, বিকলাঙ্গ, বৃদ্ধ, এই সমস্ত ভিখারি, ভিক্ষাবৃত্তি করছেন যারা, তাদের সাথে আমাদের প্রেম হচ্ছে কিনা, তাদের সহযোগিতা আমরা করতে পারছি কিনা, এই আসল গঙ্গায় স্নাত হতে পারছি কিনা, সেটা একটা প্রশ্ন সাপেক্ষ। সেই জন্য আমি প্র্যাকটিক্যাল একেবারে নেমেই পড়লাম, কারণ একা এসেছিলাম, একাই যেতে হবে। আর জীবনের সারবস্তু একটু আগেই দেখাচ্ছিলাম, তো কার জন্য কি প্রত্যাশা করবে? কে কি করে দেবে? কেউ কিছু করে দেবে না। আপনার মুক্তি আপনার হাতে, আপনার সাধন বলে, কর্মপ্রচেষ্টায় আপনাকে মুক্ত হতে হবে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পরিভাষায় বলছে গঙ্গা স্নান করলে পাপ ধুয়ে যায়। বলছে তারপরে আবার পাপ করে কি করে, পাপ হয় কি করে? সে তো পবিত্র হয়ে গেল। বলে গঙ্গা কিনারে দেখিস না কিছু গাছ থাকে, ওই গাছে থাকে ভূত, পোড়ো ভূত ইত্যাদি ইত্যাদি। যখন এই স্নান করে ওঠে পবিত্র তো হলো, কিন্তু যখন কুল থেকে হেঁটে উপরে ওঠে তখন ওই ভূতগুলো আবার ওই ঘাড়ে লাফিয়ে পড়ে, তখন আবার যা ছিল তাই হয়ে গেল, হাতির স্নানের মতো। এই জন্য এই গঙ্গা স্নান করে আসলে বাস্তবিক কিছু হচ্ছে না, কিন্তু গঙ্গা স্নান করলে পবিত্র অবশ্যই হওয়া যায়। সেই ধরনের সেন্টিমেন্ট তৈরি করতে হয় আভ্যন্তরীণ সাধনার দ্বারা, সেই চিন্তাশক্তির দ্বারা। এখানে আমরা মনুষ্য জীবনের কিছু চিত্রপট এখানে আমরা দেখতে পেলাম, বাস্তবিক দৃশ্য দেখতে পেলাম। এই মানুষের সাথে যদি আমরা নিজেদেরকে হৃদয়ের সঙ্গে হৃদয়ের রিলেট না করতে পারি, প্রেম না করতে পারি, এবং সভ্যতা আবিষ্কার করবার জন্য আমরা যদি প্রচেষ্টাবান না হই, দেখুন এখানে গঙ্গা কিনারের দিকটায় সবাই গঙ্গা স্নান করে যাচ্ছে, আর এখানে দুনিয়ার নোংরা, এখানে আবর্জনা সৃষ্টি করে রেখে দিয়েছে। এটা গঙ্গা স্নানের অর্থটা কি? দিন দুনিয়ার নোংরা, দিন দুনিয়ার নোংরা, দিন দুনিয়ার নোংরা। তার মানে কি দাঁড়াচ্ছে? গঙ্গা স্নান কি প্রকৃত হচ্ছে? গঙ্গাকে কি পবিত্র করা হচ্ছে? গঙ্গাকে কি সম্মান করা হচ্ছে? এই দৃশ্য দর্শন করলে বোঝা যায়। এই সতর্কতা আমাদের নেই। সুতরাং এই সতর্কতার সঙ্গে যদি স্নান না হয় তাহলে পবিত্রতা আসবে কি করে, শারীরিকভাবে এবং মানসিকভাবে? যাই হোক, আমরা এখন ব্যাকওয়ার্ডের দিকে চলে যাব। জয় মা। মানে আমি চলেছি নিগমানন্দ পরমহংসদেবের আশ্রমের দিকে যাব, কারণ প্রসাদ পাওয়ার সময় হয়ে গেছে, আমাকে এই কাজ কমপ্লিট করে বেরিয়ে যেতে হবে। জয় মা, জয় মা। আমি রামপ্রসাদের ঘাটে প্রবেশ করবার সময় এই মাটিকে দেখিয়েছিলাম। নিজের মা আর এই মাটির সঙ্গে কোনো ফারাক কিছু আমি দেখতে পাই না। এটা আমার বহু পূর্বের, বহু বছরের বলা চলে জন্মের পরের এই বৈশিষ্ট্যটা রয়ে গেছে। জানি না, সব মাকে মাই মনে হয়, নিজের মায়ের আসনে বসিয়ে দিতে ইচ্ছে করে। এই মায়েদের যে নিদারুণ যন্ত্রণায়, এই সংগ্রাম, সৎ কথায় সভ্য পরিভাষায় বলা ভিক্ষাবৃত্তি, মায়েরা এখানে বসে আছে। কেউ হয়তো মনে কষ্ট নেবেন যে এই মায়ের কোনো আত্মীয় আছে, স্বজন আছে, তাকে কেন এইভাবে দেখানো হচ্ছে।
কিন্তু ওনাকে ছোট করবার জন্য নয়, আমার হৃদয় থেকে মাতৃবধ, বাৎসল্য প্রেম এই জিনিসটা কিন্তু জাগ্রত হয়েছে। আমার মনে হয়েছে যে এনার হৃদয়ের কথাটা যদি আমি শুনতে পারি, ওনার জীবন গাথা কত ব্যথা, এটা যদি আমি শুনতে পারি এবং সেটা যদি সমাজ মাধ্যমে সেই ব্যথাটা সম্প্রচারিত হয়, আমি বলছি না এটা প্রচার করলেই তার শান্তি আসবে, না, অনেকের ভেতরে অনেক গ্লানি থাকে, অনেক কষ্ট থাকে, সেগুলো যদি একটু নিজে চোখের জলে হৃদয়ের কথা কথনের মাধ্যম দিয়ে প্রকাশ করে তাহলে অনেক হালকা হয়ে যায়। এবং অনেক সুধী সমাজ এটা দেখার পরে হয়তো অনেকে লজ্জা পাবেন, কেউ সতর্ক হবেন, কেউ হয়তো করুণা বর্ষণ করবেন, কেউ সাহায্য করবেন, কেউ সহযোগিতা করবেন, আবার কেউ এই আমাদের যে সমাজের যে বিকলাঙ্গ রূপ সেটাকে ঠিক করবার জন্যে সচেষ্টবান হবেন। সেই প্রত্যাশা রেখেই কিন্তু অ্যাকচুয়ালি আমি মহাকাল স্বামীজি মহারাজ এই মায়ের সাক্ষাৎকার নেব। অনেক মা আছে, সম্ভব নয়, তো যাই হোক। মা, বলো বাবা। আপনি এখানে কতদিন আছেন? এখানে এই 3 বছর হয়ে গেল বাবা। কত বছর? 3 বছর হয়ে গেল। 3 বছর। আপনার পরিবার? পরিবার আমার স্বামী আর আমি দুজনা, ছেলে মেয়ে? ছেলে মেয়ে নেই বাবা। আচ্ছা, এইখানেই বসেছি, সবার মা ডাকছি। আমার স্বামীর 70 বছর বয়স, হ্যাঁ সে আজীবন কাল তার কানের দোষ। হ্যাঁ মা, তো আপনার পরিবার? আমরা শুনতে পরিবার পাচ্ছিলাম। আমার স্বামী আর আমি, হ্যাঁ, আর যা ভাসুর তাদের 3টে ছেলে মেয়ে আছে, তারা আলাদা। আচ্ছা, আমার বিয়ে হয়েছে এই 40 বছর হলো, হ্যাঁ আমাদের সন্তান নেই। হ্যাঁ আমার স্বামী অসুস্থ, মানে বিয়ে হওয়ার পর থেকে ওনার শ্বাসকষ্ট, আচ্ছা, হাই প্রেশার, থাইরয়েড। হ্যাঁ এই 1 মাস হলো আমার স্বামী স্ট্রোক হয়ে গেছে। আচ্ছা, উনি কাজকর্ম কিছুই করতে পারে না। আমার বিয়ে হওয়ার পর থেকে আমি লোকের বাড়ি কাজ করে খাই। আচ্ছা, আমারও নার্ভের দোষ, আমি কাজ করতে পারি না বলে আচ্ছা। এই ভিক্ষা করি। আমি ভিক্ষা করি বলে আমার যত যেখানে আত্মীয় স্বজন আছে হ্যাঁ সবাই দূরে সরিয়ে দিয়েছে। এইখানে বসেছি শুধু আমার মা ডাক শোনার জন্য। এখানে অনেকে অবহেলা করেছিল যে আমি বাজা আটকুড়ি, আমি 3 বার গঙ্গায় মরতেও গেছিলাম। আবার ভাবি মরে কি করব, আমার স্বামীটাকে তো দেখতে হবে। আমার স্বামী সবসময় বলে তোমাকে কেউ দেখবে না, তুমি আমার আগে চলে যাও, সবসময় আমার স্বামী বলে। ঠিক আছে। এখন দেখুন, মা প্রচণ্ড ক্রন্দনরত, এটা আসলে সহনশীলতার ভেতরে আমার যাচ্ছে না, কষ্ট হচ্ছে রেকর্ড করতে। তার ভেতরে আমাকে রেকর্ড করতে হবে যে মায়ের এই আত্মজীবনীর কথা অত্যন্ত বেদনার্থ, করুণাঘন, যে তার মুহূর্ত, তার পরিস্থিতি, তার জীবনের যে ঘটনা সেটা তার চোখের জলে প্রকাশিত হচ্ছে। আজ আমি এতটা ভাবিনি যে এতটা বিদগ্ধতা, আমি এতটা দগ্ধতার কথা ভাবিনি, কিন্তু সেটা এখন বেরিয়ে পড়লো। দেখুন এই যন্ত্রণার কথাগুলো। মা, তাহলে আপনি এখান থেকে যতটুকু পান সেটা দিয়েই আপনার স্বামী একসঙ্গে রয়েছেন? এটা হ্যাঁ, আমরা একসাথেই থাকি বাবা। আমার আপনি স্বামী কারো কাছে কোনো আশ্রম মঠ মন্দিরের সহযোগিতার জন্য হাত বাড়িয়েছিলেন? না না না, বাড়াননি না। তা আপনি চেষ্টা করতে পারতেন, বিভিন্ন মঠ মিশনে আশ্রমের সঙ্গে যোগাযোগ করতে পারতেন, যারা সেবা মানে স্বেচ্ছাসেবা দান করে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো সেটা যদি করতেন তাহলে হয়তো সহযোগিতা হতে পারতো, এরকম কিছু ব্যাপার। বা আপনাদের কাছে আমি আসার আগে এরকম কোনো সাধু সন্ত বা কোনো ব্যক্তি আপনাদের কোনো সহযোগিতার জন্য এসেছে? না, এই 1 সপ্তাহ হলো একটা মেয়ে এসেছিল আমার কাছে, হ্যাঁ। এসে বলেছে মা তোমার কিসের দুঃখ। হ্যাঁ। আমি এই কথাই বলেছি, হ্যাঁ। আমি মা ডাক শোনার জন্য আমার এখানে বসা, আচ্ছা। আমি এটাই বলেছিলাম। আর আমার এই যেটুকু পাই, বাবা মা, এখানকার বাবা মা খুবই জাগ্রত, যেটুকু জোগাড় করে দেয় সেইটুকু দিয়ে আমাদের চলে যায়। তাদের চরণ ধরে রয়েছি, তারা ঠিক ছেলে মেয়ের জোগাড় আচ্ছা, করে আপনি দেয়। যে রামপ্রসাদের ঘাটে রয়েছেন, এখানে মহাত্মা রামপ্রসাদ এই জলে বিলয় হয়েছিল, হ্যাঁ। দেহ তিরোভাব যেটাকে বলে। হ্যাঁ, হ্যাঁ। তো এইখানে যে একটা সিদ্ধ ঘাট, এটা সিদ্ধ হ্যাঁ। স্থান, এখানে যে আপনি শুধু বসে আছেন হয়তো আপনার জীবন জীবিকার জন্য, হ্যাঁ। কিন্তু বাস্তবিক এটা তো একটা সিদ্ধ স্থান। হ্যাঁ। সেই সিদ্ধ স্থানে বসে সেই মহতের যে কৃপাটা হ্যাঁ। কখন অনুভব করেছেন যে এটা আমাদের কিছুটা আনন্দ হয়, হ্যাঁ। মহতের কৃপাটা উপলব্ধি হ্যাঁ করতে হ্যাঁ পারি, হ্যাঁ, যেটা বলি। হয়। এটা আপনার মুখশ্রী দেখে হ্যাঁ, বোঝা যাচ্ছে হয় বাবা। এত যন্ত্রণার ভেতরেও আপনি দেখতে একটা সময় খুব সুন্দর ছিলেন, এখন অনেক সুন্দর। তো ভগবান এতটা সুন্দরত্বের ভেতরেও দেখুন গভীরে কত, হৃদয়ের গভীরে কত বেদনা দিয়েছে। ভগবান আসলে বেদনা দেয় না, ঠিক আছে, সুখ দুঃখ আমাদের কর্ম প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি। হ্যাঁ। কিন্তু এই কথা বলে আমি আপনাকে ছোট করব না, না বাবা। কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরে প্রেম থাকতে হবে, সহযোগিতার জন্য আমাদের কাছে এগিয়ে যেতে হবে। আমি দুঃখের বিষয়, আমি হয়তো সামান্য আপনাকে সেবা করতে পারতাম,
কিন্তু আমি ভুল করে সে আমার এই যে ছোট টাকার থলিটা রেখে এসেছে। ঠিক আছে মানে বাবা, আমিও দরিদ্র সন্ন্যাসী, অনেকে চেনেন, আমি আমার নামে কিছু করিনি, ঠিক আছে? ঠিক আমি আছে। যতটুকু যা পারি, যদি কখনো এই পথে আবার আসি আচ্ছা বা দেখা বাবা। হয়, তাহলে আমি আপনার কাছাকাছি আসার চেষ্টা করবো, ঠিক সেবা আছে অনুদান রাখার। বাবা, হরে কৃষ্ণ। ঠিক আছে। গোবিন্দ যেন এইরকম ছেলে পাইয়ে দেয় আমার, এই জন্মে পেলাম না, পরের জন্মে যেন পাই। একদম পাবেন, একদম পাবেন। এবং আমি তো আপনাকে আমার মায়ের আসনে বসিয়ে রেখেছি, এতে কোনো ভুল নেই। আমার মা আপনার মতোই দেখতে, মানে মুখখানা এরকমই, এরকম চোখ ছলো ছলো, মুখখানা মিষ্টি, কোনো সময় তার ইয়ে নেই, হ্যাঁ না? অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু আমি এক বাবার এক সন্তান হলে আমাকে ছেড়ে দিয়েও সে সুখী, মানে শান্তি ফিল করে। তো যাই হোক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আর আমি আশা করি প্রত্যেক সমাজের মানুষের কাছে, প্রত্যেক সন্তানের কাছে, যারা পিতামাতাকে এখনও দৃষ্টিকোণ থেকে দেখেন, বা যাদের সমাজে, আমাদের সমাজে যে সমস্ত পিতামাতা ইত্যাদি দরিদ্র, নিপীড়িত, বিকলাঙ্গ মানুষ এইভাবে জীবনযাপন করছেন, তাদের দিকে যেন আমরা করুণা কোনো দৃষ্টিটা রাখবার চেষ্টা করি এবং সেখানে সহায়তার চেষ্টা করি। যে যেভাবে পারে আমরা যেন এই আমাদের পারস্পরিক, ইহারা আমার মিত্র, ইহারা আমার মা, ইহারা আমার বোন, ইহারা আমার ঠাকুমা, এই জ্ঞান করে প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে। 2-1 টাকা দিয়ে গেলেই শুধু সমাধান হয়ে যাবে না, বাস্তবিক সমাধান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেভাবে করে, কিভাবে করছে আমি বলতে পারবো না, তবে আমার প্রচেষ্টা রয়েছে। আমি যদি কখনো আমার সম্ভব হয়, সেইভাবে আমি এই সমস্যার সমাধান করবার চেষ্টা করব। আর প্রত্যেকের কাছে এই আবেদন রইল, এই মায়ের ব্যথায়, এই সমগ্র মানুষের, দরিদ্র মানুষের বা ব্যথিত মানুষের ব্যথায় যেন আমরা ব্যথিত হতে পারি। হ্যাঁ, এই কষ্ট, দুর্দশাগ্রস্ত দরিদ্র মানুষের ব্যথায় যেন আমরা ব্যথিত হতে পারি, সহযোগিতার হাত বাড়াতে পারি, সেই আহ্বান রেখে মায়ের সাথে কথা বলে এখন আমার আশ্রমের দিকে যেতে হবে। জয় মা। ঠিক আছে মা, জয় মা, রাধে রাধে, জয় হোক, হরে কৃষ্ণ, জয় গুরু। জয় হোক, জয় গুরু, জয় গুরু।